সরাসরি রেড রোডের ছবি আপনাদের দেখাচ্ছি। রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখাচ্ছি রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের। রেড রোডে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী, নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেড রোড থেকে সরাসরি দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছে গিয়েছেন রেড রোডে। নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 129তম জন্ম জয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর সরাসরি এই মুহূর্তে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছে গিয়েছেন রেড রোডে। সান্নিক রয়েছে, আরো আপডেট দেবে সান্নিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন রেড রোডে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে তার আজকে মাল্যদান করার কথা। দুপুর 12টায় নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন। কিছুটা সময় আগেই আজকে মুখ্যমন্ত্রী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই মতোই তিনি যারা এখানে লোকশিল্পীরা যারা এসেছেন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপলক্ষে তাদের সঙ্গেও তিনি জনসংযোগ করলেন, তাদের সঙ্গে কথা বললেন। সেই ছবি দেখলাম ইতিমধ্যেই যে জায়গাতে মাল্যদান হবে অর্থাৎ সেই মূর্তির সামনে, সেখানে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তিনি প্রবেশ করছেন এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যেমন রয়েছেন, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীও রয়েছেন সঙ্গে। এবং আজকে এই অনুষ্ঠানে মাল্যদান করার পরে তারপরে যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চ থেকে আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেই দিকে প্রত্যেকেরই নজর রয়েছে। এই মুহূর্তে মাল্যদান করার আগে যেহেতু কিছুটা সময় তিনি আগে এসেছেন, যারা যারা এখানে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দেখা করছেন, তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কথা বলে তারপরই কিন্তু আজকে মাল্যদান পর্ব দুপুর 12টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে করার কথা। তার আগে এখন কিন্তু রেড রোডে মুখ্যমন্ত্রী সহ যারা সরকারি আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি রাজ্যের মন্ত্রীরা রয়েছেন, তাদের সঙ্গে নিয়েই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেই জায়গা দিয়ে এখন ঘুরছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী, নেতাজিকে শ্রদ্ধায় স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ঠিক দুপুর 12টায় মাল্যদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং অন্যান্য আধিকারিকরাও তারাও রয়েছেন এই মুহূর্তে। সরাসরি আপনাদের রেড রোড থেকে দেখাচ্ছি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী, রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুভাষ বন্দনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি রেড রোড থেকে দেখাচ্ছে আপনাদের 129তম জন্ম জয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্ম জয়ন্তী। এই মুহূর্তে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সান্নিক রয়েছে, সান্নিকের থেকে আপডেট নেব। সান্নিক, ঠিক দুপুর 12টা অর্থাৎ আর কিছুটা সময় বাকি, অর্থাৎ কয়েক মিনিট সময় বাকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। একেবারে কিছুটা সময় তিনি আজকে আগে এসেছেন। আজকে আমরা জানি একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন রয়েছে, তার পাশাপাশি আজকে সরস্বতী পুজো রয়েছে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেমনটা একটু আগেই জানালেন যে এখান থেকে আজকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে অন্যান্য বছরের মতো তিনি বেশ কিছু জায়গায় আজকে সরস্বতী পুজোর কারণে তিনি সেই সমস্ত জায়গায় যাবেন। কিছু শিক্ষা প্রতিষ্ঠানে তার যাওয়ার কথা রয়েছে, যদিও কোথায় যাবেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী জানালেন যে তিনি এখনো ঠিক করেনি। তবে এখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ভিজিট করার কথা রয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা ক্ষুদে শিল্পীরা রয়েছে, লোকশিল্পী যারা এখানে এসেছেন, তাদের মধ্যে যে ক্ষুদে শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুটা সময় আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করার জন্য যে সময় নির্ধারিত ছিল তার বেশ কিছুটা সময় আজকে মুখ্যমন্ত্রী আগে পৌঁছে যান এবং যে সময় মাল্যদান করার জন্য নির্ধারিত ছিল সেই সময় তিনি মাল্যদান করবেন বলে জানান এবং তার জন্যই বেশ কিছুটা সময় তিনি অপেক্ষা করছেন এবং যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আগে থেকেই তাদের সঙ্গে।